আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ডায়োজমিন এবং হেসপারিডিন এর কম্বিনেশন নিয়ে, যা পাইলস বা হেমোরয়েড রোগের ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত। আজকের এই ক্লাসে থাকছে ডায়োজমিন এবং হেসপারিডিন এর বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার, সতর্কতা, সাবধানতা ইত্যাদি বিষয় নিয়েই আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তার পূর্বেই যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ডায়োজমিন প্লাস হেসপারিডিন একটি জেনেরিক নেম, যার অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে বিপি বা ব্রিটিশ ফার্মাকোপিয়া প্লাস আইএনএন বা ইন্টারন্যাশনাল নন প্রপ্রাইটারি নেম। অর্থাৎ ডায়োজমিন এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে বিপি এবং হেসপারিডিন এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে আইএনএন। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে ফ্লেভোট্রপিক, অর্থাৎ ফ্লেভোট্রপিক গ্রুপের ঔষধ হচ্ছে ডায়োজমিন প্লাস হেসপারিডিন। এর ডোজেজ ফর্ম সাধারণত ট্যাবলেট, অর্থাৎ ডায়োজমিন এবং হেসপারিডিন সাধারণত ট্যাবলেট ফর্মে হয়ে থাকে। ইউজ ইন প্রেগন্যান্সি সেফ, অর্থাৎ গর্ভাবস্থায় ডায়োজমিন এবং হেসপারিডিন প্রিপারেশনটি সেফ বা নিরাপদ, এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ঔষধ সেবনকালীন সময়ে বুকের দুধ খাওয়ানো নিষেধ বাচ্চাকে। ডায়োজমিন এবং হেসপারিডিন এর স্ট্রেংথগুলো সাধারণত 450 mg প্লাস 50 mg, অর্থাৎ ডায়োজমিন 450 মিলিগ্রাম এবং হেসপারিডিন 50 মিলিগ্রাম, এবং 900 মিলিগ্রাম প্লাস 100 মিলিগ্রাম, অর্থাৎ ডায়োজমিন 900 মিলিগ্রাম এবং হেসপারিডিন 100 মিলিগ্রাম। বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ডায়োজমিন এবং হেসপারিডিন মেডিসিনটি বিভিন্ন নামে মার্কেটিং করে আসছেন সুনামের সাথে। সেগুলো হচ্ছে ব্র্যান্ড নেমস, যেমন হেমোরিফ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এলভেনর, বিকন ফার্মাসিউটিক্যালস, ডায়োহেস, অপশনিন ফার্মাসিউটিক্যালস, ডায়োরিন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হিমোরাল, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস, পাইল স্টপ, একমি ল্যাবরেটরিজ, নরমানাল, রেনেটা ফার্মাসিউটিক্যালস, সেনজরিল, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, ডেফলন, এসিআই ফার্মাসিউটিক্যালস, অ্যাভোনয়েড, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ ইত্যাদি ফার্মাসিউটিক্যাল ছাড়াও আরও অসংখ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করে আসছেন সুনামের সাথে। ডায়োজমিন এবং হেসপারিডিন কম্বিনেশন মেডিসিনটি যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে যেমন হঠাৎ সংঘটিত হেমোরয়েড, দীর্ঘমেয়াদী সংঘটিত হেমোরয়েড, পা ভারী মনে হওয়া, এবং ব্যথা, পায়ের শিরার সমস্যা, রাত্রিকালীন সংকোচনজনিত ব্যথা, অর্থাৎ ডায়োজমিন এবং হেসপারিডিন এর ইন্ডিকেশনগুলো হচ্ছে বা নির্দেশনাগুলো হচ্ছে হঠাৎ সংঘটিত হেমোরয়েড রোগ বা পাইলস রোগ, দীর্ঘমেয়াদী সংঘটিত হেমোরয়েড, পা ভারী মনে হওয়া এবং পায়ে ব্যথা, পায়ের শিরার সমস্যা এবং রাত্রিকালীন সংকোচনজনিত ব্যথা।
ইত্যাদি রোগের ক্ষেত্রে সাধারণত ডায়োজমিন এবং হেসপারিডিন মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। ডায়োজমিন এবং হেসপারিডিন মেডিসিনটি সেবনে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে সাইড ইফেক্ট, যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, পেটে অস্বস্তি, ত্বকে লালচে দাগ, জ্বর, ক্লান্তিবোধ, লিভারের আকৃতি বেড়ে যাওয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইত্যাদি। অর্থাৎ ডায়োজমিন এবং হেসপারিডিন কম্বিনেশন মেডিসিনটি ব্যবহারে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, পেটে অস্বস্তি, ত্বকে লালচে দাগ পড়া, জ্বর, ক্লান্তিবোধ, লিভারের আকৃতি বেড়ে যাওয়া এবং ল্যাকটিক অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। মূলত এই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে ডায়োজমিন এবং হেসপারিডিন মেডিসিনটি ব্যবহারে বা সেবনকালে। ডায়োজমিন এবং হেসপারিডিন কম্বিনেশন মেডিসিনটির মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে মোড অফ অ্যাকশন, Diosmin and Hesperidin combinedly increases venous tone and reduces the inflammation. অর্থাৎ ডায়োজমিন অ্যান্ড হেসপারিডিন কম্বাইন্ডলি ইনক্রিজেস ভেনাস টোন অ্যান্ড রিডিউসেস দ্য ইনফ্লামেশন। অর্থাৎ ডায়োজমিন এবং হেসপারিডিন কম্বিনেশন মেডিসিনটি ব্যবহারে ভেনাস টোন বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে এবং রিডিউসেস দ্য ইনফ্লামেশন এবং প্রদাহ কমিয়ে দেয় বা রোধ করে। এই ঔষধের সাথে অন্য ঔষধের প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন। সাধারণত ডায়োজমিন এবং হেসপারিডিন কম্বিনেশন মেডিসিনটি অন্য ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে যদি 15 দিন পরেও হেমোরয়েড বা পাইলস এর লক্ষণ ভালো না হয় সেক্ষেত্রে আবার পুনরায় ডাক্তার দেখাতে হবে। ডায়োজমিন এবং হেসপারিডিন এর কম্বিনেশন মেডিসিনটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার নিরাপদ। তবে ঔষধ চলাকালীন সময়ে বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। ডায়োজমিন এবং হেসপারিডিন ব্যবহারের নিয়ম বা সেবনমাত্রা ও বিধি হচ্ছে: সেবনমাত্রা ও বিধি হঠাৎ সংঘটিত হেমোরয়েডের ক্ষেত্রে বা অ্যাকিউট হেমোরয়েডাল অ্যাটাকের ক্ষেত্রে ডায়োজমিন 450 মিলিগ্রাম এবং হেসপারিডিন 50 মিলিগ্রাম এর 3টি করে ট্যাবলেট দিনে 2 বার প্রথম 4 দিন,
পরবর্তীতে 2টি করে ট্যাবলেট দিনে 2 বার 3 দিন। দীর্ঘমেয়াদী হেমোরয়েডের ক্ষেত্রে বা ক্রনিক হেমোরয়েডাল অ্যাটাকের ক্ষেত্রে ডায়োসমিন 450 মিলিগ্রাম এবং হেসপারিডিন 50 মিলিগ্রাম বা 50 মিলিগ্রাম এর একটি করে ট্যাবলেট দিনে 2 বার। দীর্ঘমেয়াদী শিরার সমস্যার ক্ষেত্রে বা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি এর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার প্রথম 7 দিন। রোগের তীব্রতা অনুযায়ী বাড়ানো যেতে পারে। ডিয়ার অডিয়েন্স, আজ আমরা ডায়োসমিন এবং হেসপারিডিন এর কম্বিনেশন ড্রাগ নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।